এগিয়ে আসছে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট, ফলে তেতে উঠেছে রাজনীতি। এখনো পর্যন্ত বড় রকমের সন্ত্রাসের ঘটনা কিংবা বড় গন্ডগোলের ঘটনার খবর নেই। তবে ভোট আরও এগিয়ে এলে কি হবে তা এখনো পরিষ্কার নয়। তবে অবাধ, শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন ভোটের দাবিতে সোচ্চার হয়েছে বিরোধীরা। বিশেষ করে গত পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের আবহের পুনরাবৃত্তি যাতে না ঘটে, তাই আগে থেকে নির্বাচনের কমিশনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে সরব বিরোধীরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজার, হাসপাতাল পাড়া সহ কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় টহল দিল কেন্দ্রীয় বাহিনী। সামনেই চৈত্র সংক্রান্তি, সারা বাংলার পাশাপাশি গাজন উৎসবে মেতে উঠেছে কালিয়াগঞ্জ। মহাদেব মা কালী সেজে গাজন উৎসবে মেতে উঠেছে সন্ন্যাসীরা। রাস্তায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করছেন তারা, কারণ চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর আয়োজন করা হবে। গ্রামবাসীদের প্রতিরোধের জেরে উদ্ধার অবৈধভাবে রেকর্ড হয়ে যাওয়া সরকারি খাস জমি। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের নয়াটলা গ্রামে। গত 2রা এপ্রিল এই খাস জমি দখলদারিকে কেন্দ্র করে গ্রামবাসীদের প্রতিরোধে রণক্ষেত্র হয়ে উঠেছিল পরিস্থিতি। এবারে সেই রেকর্ড হয়ে যাওয়া জমি এবার উদ্ধার করল ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পদক্ষেপে খুশি এলাকার বাসিন্দারা। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ফলে বুধবার সকাল থেকে সভাস্থলে বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন দলের কর্মী সমর্থকেরা। জনসভায় আসা মানুষদের রোদের দাবদাহ থেকে বাঁচতে বিশাল টেন্ট লাগানো হয় জনসভায়। এদিকে অমিত শাহের জনসভাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বসানো হয়েছে জ্যামার। মঞ্চে উপস্থিত রয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বুধরাই টুটু সহ অন্যান্যরা। গরমকে উপেক্ষা করে ভোট প্রচার করছেন মহিলা তৃণমূল কর্মীরা। এদিন বরুণা অঞ্চলের মধুপুর এলাকার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ভোট প্রচার চালান তারা। নির্বাচনী প্রচারে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধিকে হাতিয়ার করে হাতে মাটি লক্ষ্মীর ভান্ডার এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ছবি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন মহিলা তৃণমূলের কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার ও ব্লক মহিলা সভানেত্রী পঞ্চমী দাস সহ অন্যান্যরা। বুধবার 10 এপ্রিল মহাত্মা হ্যানিম্যানের 269তম জন্মোৎসব পালিত হল রায়গঞ্জে। এদিন হ্যানিম্যানের জন্মোৎসব কমিটির পক্ষ থেকে একটি সমাজ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রমে এই অনুষ্ঠান করা হয়। শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে অনাথ ও বৃদ্ধ আবাসিকদের মধ্যাহ্নভোজন করানো হয়। বাংলা বিহার সীমান্তে নাকা চেকপয়েন্ট থেকে এয়ারগান সহ গ্রেপ্তার এক ব্যক্তি। বুধবার মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদায় বাংলা বিহার নাকা চেকপয়েন্টের কাছ থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম আব্দুল কাদির, বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার চণ্ডীপুর এলাকায়। ওই বন্দুকের সপক্ষে ওই ব্যক্তি কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। জেলায় জানা গেছে ছেলের শখ পূরণ করতে ওই এয়ারগান নিয়ে আসছিলেন তিনি। যদিও এই ধরনের এয়ারগান দিয়ে মানুষও মারা যেতে পারে। ধৃতকে পেশ করা হয় চাচল মহকুমা আদালতে। তৃণমূল কংগ্রেস, নির্দল এবং সিপিআইএম থেকে প্রায় 200টি পরিবার যোগ দিলেন বিজেপিতে। গাজল বিধানসভার বৈরগাছি 2 নম্বর অঞ্চলের জিগিনপুর এলাকায় উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর হাত ধরে 2 শতাধিক পরিবার বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন খগেন মুর্মু।